হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আসলে সকালে খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এখন কটা বাজছে বলো তো? এখন বাজে ঘড়িতে দেখো কটা বাজছে। এই দেখো এখন কিন্তু 9:45 বাজে, আর লাইট জ্বলছে, কারণ বিবস ধরে মেঘ করে এসে বাইরে হয়ে গেছে অন্ধকার। দেখো আমার আইকিটা ঘুরে আনবা। বাইরে দেখো বিবর্ষ জোরে মেঘ করেছে, দেখবে দাঁড়া আমি লাইটটা জ্বেলেছি বলে মনে হচ্ছে না। এই দেখো একদম অন্ধকার হয়ে গেছে বাইরে, দেখো বৃষ্টিও চলে এসছে। এই দেখো বাবু না, আমার মেয়ের কাণ্ড দেখো। এই দেখো বলেছি না ওটা আমার শাশুড়ি মা, নারকেল বেচে কোড়াতে যাচ্ছে। তাহলে আমি যেতে পারছি না ভয়ে, আর ও চলে গেল। মানে চলায় 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 মাথায় প্যাকেট দিয়ে পা মুছে ওটো। তো দেখতে পেলে মেয়ে নারকেল কুড়ে নিয়ে আসলো, আর কি জোর মেঘ করেছে, আর বৃষ্টিও আসলো, খুব জোর মেঘ করেছে দেখো। আর এখন তো 9টা বাজে, ওই 9টা বাজে 10 আর কি। আর উঠেছি তো আমি অনেক সকালেই, আমি ভিডিওটা শুরু করলাম এখন থেকে। তো বন্ধু ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো আমি কি করি না করি। দেখো বৃষ্টি হচ্ছে, দেখো এবার বৃষ্টি মনে হচ্ছে, এবার বৃষ্টি মানে হতে লেগে যায়, মানে এবার কন্টিনিউ হতেই থাকবে, এবার আর থামবে না। দেখো আর জমিতে আমাদের শুয়ে লাগানো ছিল, তিল লাগানো আছে, তো সেগুলো তো মনে হচ্ছে ঝড়ে সব পড়ে গেছিলো সেদিনকে, আবার আজকে আবার ঝড় দিচ্ছে। আর পুকুরের জলটা দেখো কিরকম হচ্ছে, দেখো আর উপরটা দেখো। আর আজকে আমি দুখানা গাছ কিনেছি, তোমাদেরকে পরে দেখাবো। আমি এখন চলে যাবো, কারণ 9টা বাজে, মানে আমাকে রান্নার দিকে চলে যেতে হবে এখন। কি হ্যাঁ বৃষ্টি পড়ছে তো, দেখো ছেলে কানটা। আর আমার ছেলে দেখো পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছে, দেখি বাবু। এই দেখো দেখো মাথা দেখি বাবু, মাথাটা দেখাও তোমার। হ্যাঁ এই দেখো দেখো কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ 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 ভাই আমার করলে থাক। আর সকাল সকাল তোমার দাদা ভাই গেছিলো বাজারে, আমাদের সবজি বাজার এমনি আনতে গেছিলো আর কি, বাজার দিতে যায়নি, আনতে গেছিলো। তো তোমাদেরকে দেখাবো। আর কালকে রাতে তো দেখলে কাঁঠাল কাটছিলাম, তো কাঁঠালের ঝালই হবে। তো দেখে এখন কী করি না করি। তো চলো কি বাজার নিয়েছে দাদা ভাই দেখা যাক, আমিও এখন দেখে নিই। তো এ তো কাণ্ড, এটা তো হওয়ার কথা মনে মতন। আবার আজকেও জানলাতে জল ঢুকে গেছে, জানলাটা খোলা ছিল, এবার থেকে বন্ধ করে রাখতে হবে। কি জোর বৃষ্টি হচ্ছে দেখো, বাপরে বাপ। দেখো কিরকম হচ্ছে দেখো। এই তো মেলেছিলাম এগুলো তো চেষ্টা করবে না। দেখো উপরেও জল আসছে, দেখো দেখো চারিদিকে জলে। আমার ঘরে দূরে থেকেও শান্তি নেই, পাকা ঘরে আমার। এই দেখো জল, নিচে দেখলে জল। তো চলো এগুলো মেলে দিই, এবার রান্না করতে হবে। বৃষ্টি হলে তুই আমাদের তো আর ছুটি নেই বলো, যতই জল ঝাড়ুক রান্না তো আমাদের করে খেতে যাবে, তাই না? আমরা তো জল পুষছে যে আমরা রেস্ট নেবো, সে তো আমাদের উপায় নেই। এত সুন্দর বাইরে আবহাওয়া, মানে বৃষ্টি, একটা চুপচাপ বসে বসে বৃষ্টি দেখবো, তাই না বলো? কত সুন্দর একটা। কিন্তু সেসব না, পেট তো আছে, পেটকে তো দিতেই হবে। তো চলো আমি এগুলো মেলে দিই। কিরকম ভাবে জল পড়ছে দেখো, এত বৃষ্টি হচ্ছে যে ঘরের ভেতর জল ঢুকে গেছে। দেখো পুরো জলে জলম্পার হয়ে গেছে আমার বাড়ি। এই দেখো এইদিকে নামছে। রান্নাটা আমি কি করে করবো বলে, এবার ছেলেটাকে ছেড়ে দিলে ছেলে তো জলেই থাকবে। কাঁঠাল রান্না বসিয়ে দিয়েছি, কাঁঠালের ঝাল হবে। আর এদের মেয়ে করছে খেলা, আর গোপুয়ে দেখো আমার কোলে, মানে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে বলে কোল থেকে আজকে নাম জানা। তো বৃষ্টিটা বেশ একটু থেমেছিল, তো আবার প্রচারে দেখো মেয়ের কারণ দেখো মেয়ে এখন উপরে খেলতে যাচ্ছে। দেখো এ দেখো, তো মেয়ে উপরে গেল খেলতে, আর দেখো বাইরে আবার বৃষ্টি আসলে। দেখো এখন 9:40 বাজছে, দেখো আবার জল আসলো। আর ছেলে কিন্তু আমার কোল থেকে আজ নামছে না, আমি বুঝতে পারছি না আমি কী করে ওর খাবারটা বসাবো। তো দেখো কানালে ঝাল বসে দেখি পারি নাকি। বাবু একটু নামো বাবু, খেলা দিয়েছি তা খেলা করছে না। দেখো আমার ছেলে কাণ্ড দেখো, পুতুলকে ননা দিচ্ছে। ননা দাও বাবু, ছেলেকে ননা দাও, ননা দাও, ননা দাও, ননা দাও তো গপু। তো চলো ওই দেখো ওই দেখো ওই দেখো আদর করছে। দেখো উলে বাবা, লোলে বাবা, লোলে বাবা, আমার শোনো পুতুলকে আদর করছি নাকি গো আমার বাবুটা। গপুর পুতুলকে তুমি খাচ্ছে। দেখো হামি দিচ্ছ না গপু, হামু দিচ্ছ বাবা। হাম দাও, ননা দাও, ছেলেকে ননা দাও।
ওলে বাবুরে বাবুরে বাবুরে, এই দেখো কাণ্ড দেখো, আমি খাচ্ছি দেখো, ওকে আমি খাচ্ছ তো, হ্যাঁ খাও, আমি খাও, ননা দাও ছেলে, একটু ননা দাও। বৃষ্টি পড়ছে, আর এরকম বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটাই মেন, তাই না বলো? খিচুড়িটাই ভালো লাগে। তো দেখো কত সুন্দর বাইরে আবহাওয়া, কিন্তু আমার খিচুড়ি ভালো লাগে, আমি বলবো না ভালো লাগে, কিন্তু রোজ বাড়িতে খিচুড়ি হয়, ছেলে অঙ্গনারী স্কুলে যেটা পায়, তার জন্য খিচুড়ি করবো না। দাদা মেলা সবজি নিয়ে এসে দেখো, ফুলকপি নিয়ে এসে দেখো, ফুলকপি দেখি আমি এখন কিছু ঢালি নাকি নিয়ে এসে দেখি, বাবা বেল নিয়ে এসে দেখো, বাবাই তো মানে কি বলবো, বেল তো খাওয়াই যায় না এই ফল, তাই না বলে? এখন সেরকম সব দেখা যায়। আমি তো বাবা ও বাবা দাদা শাক নিয়ে এসে, তো তখন আমি কী করে করবো, দেখো লোটের শাক, বেগুন, দেখো কত সবজি নিয়েছি, দেখো ঝিঙে, এই যে বেগুন, আর তোমার কি লেবু, ফুলকপি, শাক, আর এই দেখো দেখে দেখো, দেখতে পাচ্ছ কি এগুলো? কচু নাকি কচু, এই দেখো। তো কদিন ধরে বলছি দাদাকে কচু নিয়ে আসবো, তোমার খেতে ইচ্ছা করছে। তো এইগুলো দাদা সকালে বাজার করে এসছে। তো শাকটা আমি এখন আর করতে পারবো না, কারণ ছেলে আজকে খুব জ্বালাচ্ছে। আর এই ফলটা আমি অনেক দিন খাইনি, তো আমি বুঝতে পারছি না পাকা নাকি কিন্তু গন্ধ ছাড়ছে। তা দাদাভাই আসুক, তারপরে আর কি যদি খাই তো তোমাদের সঙ্গে শেয়ার তো করবে, কী করে খাবো, কিন্তু এখন তো না। তো চলো এগুলো এখন রাখি, দেখি কি রান্না করা যায়, সেটাই আমি এখন কাটবো। এই দেখো আমার কাঁঠালের ঝাল প্রায় হয়ে এসছে, দেখো পুরো টাইট হয়ে গেছে, অনেকটা জল দিয়ে বসিয়েছিলাম, দেখতে পাচ্ছ তো? দেখো, তো দেখতে পেলে কাঁঠালের ঝালটা প্রায় হয়ে এসছে। আর তো গপু আমার কোলে আছে, গপুকে নিয়েই রান্না করছে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে বলে গপু নামছে না। তো কিছু তো করার নেই, আমাকে এরকমভাবে রান্না করতে হয়। তো আমার ক্যামেরা ধরারও লোক নেই, আমাকে নিজেকেই ধরতে হয়, তোর জন্য তো সব কিছু তো তোমাদের সামনে তুলে ধরতে পারি না, কী করবো বলো? যেগুলো না ধরার নয়, মানে যেগুলো আমি হাতে নিয়ে ওকে নিয়ে যেগুলো চেষ্টা করি, সেগুলোই আমি তোমাদের সামনে দেখাই। তাছাড়া অনেক কিছু আছে যেটা সকালবেলায় ছেলে পড়ে গিয়ে মাথাটা ফেটে গেল। যদি কেউ ক্যামেরা ধরার লোক থাকতো, সে ধরে দিত, পুরো ভিডিওটা তোমরা দেখতে পারতে। কিন্তু কিছু তো করার নেই, আমি তো আর একা হাতে ক্যামেরা ছেলেটাকে তখন ওই সময়তে দেয় না, ক্যামেরা করাটা তো উচিত না, তা দেখাতেও পারিনি। তো দাদাভাই তো আমাকে একটু হেল্প করে না, তো তোমাদেরকে সব পরে বলবো সেসব কথা, তাই না বলো? আমি যেটুকুনি পারি নিজেই করি, সব কিছু এডিট করা, দুটো ছেলেকে সামলিয়ে, সংসার সামলিয়ে, আবার এই ভিডিও এখন এডিট করা, সব কিছু আমি নিজে একা হাতেই করি। তো চলো কাঁঠালের ঝালটা দেখি, এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। এবার হয়ে গেছে, আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি, কারণ গোপো কোলে ছিল বলে, তো একটু ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো এর আগে আমি করেছিলাম জানো, চৈত্র মাসে যে সংক্রান্তি হয়, ওই সময় কাঁঠালের ঝাল করতে হয়, তো তখন আমি করেছিলাম, কিন্তু মানে কি বলবো, মানে বেশি পরিমাণ জল দিতে, সেটা আমি জানতাম না, কোনোদিন করিনি, তো সেটা জলটা দিইনি, তো দিয়ে শক্ত হয়েছিল, মানে 3বার, তারপরে রাত্রেবেলায় 3বার জল দিয়েছি, মানে এতটাই একটু করে জল দিয়ে, আমি তো বুঝতে পারছি যে অনেক জল দিয়ে সেদ্ধ করতে হবে, তো 3বার জল দিয়ে তারপরে হয়েছিল। তো এবারে আমি অনেকটা জল দিচ্ছি, তো পুরো একদম ঠিক হয়ে গেছে। তো চলো এখন আমি নামিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ঘিটা দিয়েছি না, তার জন্য। সব কিছু চেষ্টা করলে হবে, তাই না বলো? এই যে ভিডিও করাটা আমি ছেড়ে দিয়েছিলাম জানো, করছিলাম, তারপরে আমার ছেলেটা হওয়ার পরে আমি আর পাচ্ছিলাম না একা সামলে উঠে এডিট করা, একা নিজেকে সামলিয়ে, মানে কিছু পাচ্ছিলাম না, তার জন্য বন্ধ রেখেছিলাম 3-4 মাস ধরে। তো আবার এখন চালু করেছি। তো তোমরা যদি আমার পাশে একটু থাকো, তাহলে আমি একটু তোমাদের মতো হতে পারবো আর কি, তোমাদের জায়গাতে যেতে পারবো না, জানি তোমরা অনেক বড় ইউটিউবার, তত বড় আমি এখনই হতে পারবো না, তাও তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো চলো রান্নাটা নামিয়ে ফেলে এখন। এই দেখো কি অবস্থা, দেখো এই রং, বৃষ্টি হয়েছে আর পোকার উৎপত্তি হয়েছে। সরো 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 সরো, ওই এই ধার থেকে বেরোচ্ছি, ওই দেখো চলো 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 পালিয়ে চলো। তো দেখতে পেয়েছো তো, বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়ি ঘরে পোকার উৎপত্তি হয়ে গেছে। হ্যাঁ বাবা, তো কি ব্যবস্থাভাবে পোকা উঠছে, আয় চাপি ছিল না, হয়ে গেছিল নাকি? না মুখ পড়ে যাবা। হ্যাঁ হ্যাঁ ঝুলি রাখো। হ্যাঁ দেখো কেমন পোকা হচ্ছে, দিয়ে বৃষ্টি হয়েছে। তো এই দেখো এবার তরকারিটা হবে, তরকারিটা বড়ি দেবো, বড়িটা একটু ভেঙে দেবো, তাহলে বেশ ভালো লাগে খেতে। ভাঙে আমি ভেঙেছি, দেখো দিয়ে দিলাম ভাঙা। তোমাকে কিসের জন্য বলবো, সেটা আমি এনেছি, কে আনে নে।
তারপরে দেখো আলু কচুটা ভেজে নিই আগে, তারপরে ঝিঙে ডিমটা পরে দেবো। এই তো বন্ধ করছি আমি গ্যাসটা আবার। দেখো ছেলেকে আমি এখন খাওয়াচ্ছি। আজকে আমি খাবার করিনি, দেখতে পেলে খুব হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিল, ছেলে নামছিল না, তাই ওই স্কুলে খাবারই খাওয়াচ্ছি, ডিম খিচুড়ি। দেখো এখন মোটামুটি খাবার ভালোই করে, খারাপ করে না। হ্যাঁ খেয়ে না তো, আমি শোন না ব্যাপারটা, খেয়ে না, খুব ভালো ছিলাম খাবার। আয় রে কর, তুমি কর্ককে ডাকো তো, কর্ককে ডাকো, খাবি কর্কর, খাবি কর্কর, খাবি, আয় 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 আয়, এনে খেয়ে যা, খেয়ে যা। এরকমভাবে খাওয়া চাই আমাকে। আবার লবণ লবণ শোনো, খাবে খাবে খাবে, লাও 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 লাও। তরকারি আমার হয়ে গেছে রান্না, আলু কচু বেগুনের তরকারি, আর ভাতও নেমে গেছে। এটা কালকেকার তরকারি, সে মাছের তরকারি। তো দেখতে পাচ্ছ, দেখো বৃষ্টি সরে গিয়ে রোদ এসে গেছে। তো বৃষ্টি হয়ে গেছে, রোদ উঠে পড়েছে, আর এখন বৃষ্টি মনে হচ্ছে হবে না। তো দেখতে পেলে বৃষ্টি কমে গেছে আর রোদ উঠে গেছে, আর এখন মনে হচ্ছে বৃষ্টি হবে না, কারণ মেঘ কেটে গেছে। আর আমার এখন সংসারে অনেক কাজ পড়ে আছে, যেহেতু রান্না হয়ে গেছে। তো ছেলেকে এখন খাইয়েছি, তো ওকে স্নান টান করিয়ে দেবো, বাসন ফাসন ধুয়ে নেবো, করার পরে যাবো, যা সমস্ত কাজ আছে এখন আমি করে নিই। তাহলে চলো তোমরা পরে আসবো। তা গোপুর কাণ্ডটা দেখো, আমি আর তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। দেখো গামছাটা গলাতে দিয়েছিল, দেখলে তো। তো অনেকক্ষণ পরে এলাম, মানে অনেক কাজ ছিল, দেখলে সেসব সারলাম, তারপরে আসলাম। আসলে মনটা একটু খারাপ হয়ে আছে, তো তাই ক্যামেরা অনেকক্ষণ ধরে ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম। চলো আবার দেখতে পেয়েছ, দেখতে পেয়েছ এই বাগাটার কাছে, এই ওপরে লগাটা লাও, ওখানে যেতে পারবো না, অত ঝরে যেতে হবে না, লগাটা লাও, বাগাটা টেনে দাও, এদিকে টেনে দাও। হ্যাঁ ওই, হ্যাঁ ওই দেখো ওইখানে গেলে আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখতে পেয়েছি। হ্যাঁ ও আমাদের জল নামে ওখানে, জলটা নামে, নামছে তো। কেনে গো, দেখতে পেলে দাদাভাই চলে এসে, দাদাভাই স্নান করছে। তো দাদাভাই আসুক তারপরে খাবো। এখন বাজে এটা 3টে বাজতে 5 মিনিট বাকি, তো আসি তারপরে খাবো একসঙ্গে। মেয়ে খাওয়া হয়ে গেছে। করতে ভালো লাগে দিয়েছিল না 50 টাকা লম্বা করতে দেখি, আমি দাও ছোটো ছোটো দিকে দিন ফেলবো, দিন ফেলবো ভালো লাগে, ভালো মতন জিনিস ভালো হয়। আচ্ছা লম্বা লম্বা করতে। তো দেখো দাদাভাই খাওয়া গেছে, দাদাভাই চলে গেছে, আর আমি এখন একা বসে খাচ্ছি। আর মেয়েকে আগে আমি খাই দিয়েছি, মেয়েকে আকাশের কথা দিয়ে শুয়ে আসবে, বাদ দেবো তোমার সঙ্গে ঝগড়া করছে। এখন ভালো না, তাই বলবে ছেলেটা হয়েছে বলে ওর কত মনে একটা হিংসা। গোপুকে এখন একটু লেবু কেটে দেবো, বেদানা লেবু, আর আম আছে, আমরা খাবো। তো কাটে এগুলো, পাখাটা বন্ধ চালালেও ঠান্ডা লেগে, আবার বন্ধ করলেও গরম হচ্ছে। চলো একটু কাটি, গোপুকে একটু ছাড়িয়ে দিই। হ্যাঁ দেবো বাবা দেবো। আর দেখো গোপু, এই দেখো প্যান খুলে দিচ্ছে, দেখো কীরকম বদমাস কেমন করছে। কি খাবা তো, এই তো কেটে দিই। কান শুশু করছে তোমার, কি হয়েছে বাবা কানে? দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ দাঁড়াও, এরকম করে বার করে দিলে তেতো লাগে না, এবার রসটা করে দিলে আর তেতো লাগবে না। দেখো এই বেদানাটা, দেখো এর আগের দিনের বেদানাটা পুরো সাদা পচা। সেটা তোমার দাদা বললো রেখে দাও, আমি ফেরত দিয়ে আসবো, দোকানে দেখাবো। এইখানে আমাদের এখানকার একজনের দোকানে নেওয়া হয়েছে, তো পুরো সাদা। আগের দিনকেও করেছি সাদা, আবার কালকেও করেছিলাম সাদা। তো আজকে তখন ছাড়াই আমি দেখছি, আজকে তো দেখি, দেখো আজকে তো দেখে মনে হচ্ছে তো লাল। এই বাবা এটাও পচা, দেখো সব বেদানাগুলোই খারাপ নিয়ে এসছে। ওপরে ভালো দেখিছে, আর ভেতরে সব খারাপ কবেকার দোকানে ছিল। হ্যাঁ বাবা একদম দোকানে ছিল, দেখো পুরো নষ্ট। আগেটাও প্যাকেটে ভরে রেখে দিয়েছি, আমি নিজে দেখাবে
তাতে ফেরত নিয়ে আর না নে দেখাবে। বাড়ির কাছে দোকানের থেকে নিয়ে আসা হয়েছে, তাই না বলো? দেখাতে ক্ষতি কি? দেখো ফেলে চুলে দেখো এইটুকু পেয়েছি, তো লসটা করে দিই আমি এখন। দেখো বেদানা লেবু সব খাওয়া হলো, ওদেরকে খাওয়ালো, আমরাও খেলাম। তো আমগুলো কাটে এবার। আমি মিলি আবার একদিকে খুলেছি জানিস, আমার মতো ইউটিউবে চ্যালেঞ্জ ভিডিও করছে, আমার তো কেমন হয়ে গেছে। লাইটের স্ট্যান্ডও নাই, এমনি স্ট্যান্ড আছে, আমার মতো ওইগুলো রিং লাইট নাই। আমি হ্যাঁ দেখ কেমন নরম হয়ে গেছে। ছেলের মজা দেখো, একে নিচে বলে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো? ওকে নিচে বলে ওর মজা দেখো। তুমি বাবা কাছে চলো, তুমি বাবা কাছে চলো, চলো তুমি বাবা কাছে চলো। উহ বাবা লেবে তোমাকে, ওই দেখো ওই দেখো দৌড়ছে। টকি তো বাবা খাবো না। দেখো দেখো কোন মাছ দেখো হা করেছে দেখো। খেলো না, আমাকে সব খেতে হবে একা। দেখলে তো দাদা ভাই রিয়াকশনটা কেমন আম খেতে গিয়ে। এবার আমারটা দেখো, মোটামুটি খুব একটা টক তা না, এইরকম ভালো। এটা খেয়ে দেখ বড়োটা, আমাকে এখন সব খেতে হবে। ওদের মুখে টক না, আমি খেলে দেবো বলো। এখন যেহেতু নতুন খেয়ে নিই আম। গোপাল আম খাও, এলো গোপালে অ্যাকশনটা দেখো। এলো একটু খাও, একটু খাও, খাও বাবু। গোপালে অ্যাকশনটা দেখেছো, আর খাবে না। কি মজা দেখো, দেখো উড়ি 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 আমি খেতে উল্টে যাচ্ছে দেখো। ওই দেখো আমি দেবো, ওই দেখো। কই মা কোথায়? তোমার মা কোথায় গো? ওখানটা আছে? আবার ডাকো মাকে, ডাকো। ই বাবা আমি দাও একটা, আমি দাও। হ্যাঁ থুতু মুখে দেখেছো তো, আমি যদি ইস্পা রাখবো যে বলবে একটা হামি দেয়। আবার একটা হামি দাও। তো দেখো কাপড় টাপড় কেচে নিলাম, দিলে চেঞ্জ করে নিয়েছি। তো এখন রাখবো সন্ধি, মেয়ে নেই, মেয়ে দাদা ভাইয়ের সঙ্গে একটু বাইরে গেল, কিছু খাবে হয়তো নিয়ে গেছে তাকে, দেরি হবে আসতে। আর রুম্বার ওরে বাবরে 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 বাবরে। তো চল আমি সন্ধিটা করি এখন, খুব গরম ধরেছে, একটু পাখা হাওয়ায় বসলাম কাপড় টাপড় কেচে গপুকে নিয়ে। হ্যাঁ গপু একটা আদর করে দাও আমাকে, একটা হামি দিয়ে দাও, আর একটা হামি দাও গপু, একটা হামি দাও। বাবা আমার শোনাবো, আমাকে করতে ভালোবাসে আমার ধরবো। হ্যাঁ 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 কি করছে দেখো, ঠাকুর নমো করছে, বাবা নমো করো, ঠাকুর নমো। ওই দেখো ঠাকুর নমো করছে দেখো, বলে বাবালে বাবালে, ওরে বাবা ঠাকুর মাথায় উঠে পড়েছে দেখো। দেখো সন্ধি দিলাম, এ দেখো সন্ধি করে কিন্তু সব ঘরের লাইট ফাইট বন্ধ করতে হয়েছে। ঘরে জাস্ট জিরোটা জেলে দিয়েছি। আর দেখো বাইরে উঠোনে লাইট জ্বলছে, কারণ বিভৎস সে কী পোকা। সকালে দেখলে সে বৃষ্টি হচ্ছিলো, ওই সময়তে এসেছিলো, আর এখনও তাই। তো সব লাইট বন্ধ করে দিয়েছি, দেখো বিভৎস অন্ধকার করে দিয়েছি সন্ধ্যেবেলাতে, দেখবে উঠোনে ভর্তি হয়ে এসে আর পোকায় গিজগিজ করছে। তোমাদের দেখায়, দেখতে পেলে সব অন্ধকার করে দিয়েছিলাম। বিভৎস পোকা, কি জবা পোকা না কি পোকা বলে। কালকে না সকালবেলায় দেখলে বৃষ্টি হচ্ছে তখন এসেছিলো, আবার এখন এসে। তা আমি বুঝতে পারিনি, আমি ঘরে শুনেছি দেখছি দূরে ভর্তি হয়ে গেছে, উঠোনে জ্বলছে তার দূরে লাইট জ্বলছে। তো ঘরে দূরে সব বন্ধ করে রেখেছিলাম। তো বুঝতে পারলে না কেন উঠোনেও কি লাইটের আলোটা কি জ্বলছে, পোকাগুলো একবারে বাপরে বাপ। ছেলে ভয় পাচ্ছিল বলে লাইটটা ঘরে জ্বেলে দিলাম, পর্দাগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো ওরা গেছিল এতে, মানে আমার ননদের বাড়ি। হ্যাঁ হিস করেছি আমি, ওটা দিয়ে দিলাম। ননদের বাড়ি গেছিলো। তোমরা আর কিছু খাবা না? তুমি কিছু খাবা না? আর কিছু খাবা না বাবু? তুমি তুমি কি খাবা? দুধ খাবা একটু খালি শুধু? তো এই যে দাদাভাই কি নিয়ে এসে দেখি। আর এদিকে ননদ রুটি পাঠিয়েছে ছেলের জন্য, তাদের রুটির আগে ভেজে দিই। রাত হয়ে গেছে, এমনিতে 9টা 9:15 বাজছে। বাবু অনেকগুলো মৌমাছি এসছে, পর্দাটা দিয়ে দাও, ঘরে করবি, ভাই ঘুমাইছি। দেখো রাত্রেবেলা সব মৌমাছি, দেখো এলাবা নিয়ে যাও। তো কি নিয়ে এসে দাদা এখন দেখি, ওরা খেয়েছে বলে আমার জন্য নিয়ে এসে দেখা যাক কি এনেছে। না না মোমো,
মোমো এসছো বাবু, মোমো খাবা? তোমরা খাসি মাংস খেয়েছো, আমাকেও খাবো না? একটা করে খাবার আমার সব। ওই দেখো মোমোর গন্ধে আমার বিটা উঠে পড়েছে। এই দেখো মোমোর গন্ধে আমার ছেলে উঠে পড়েছে। দেখো গপু মোমো, ওই গপু পড়ে গেল ডিগবাজি খেয়ে। গপু মোমো খাবার নাকি একটা? গপু ঘুমের ঘরে উঠেছিল গো, ঘুমাইছে। এই গপু আমার উঠে পড়েছে। বাবা আচার, বাবা কি সুন্দর দেখতে হচ্ছে তো। তো দেখো লঙ্কা দিয়েছে আর কি। তো রাখা থাক, আর কি মোমোটা খেয়ে আসি, নাহলে সব খেয়ে নেবে। আমার জন্য রেখেছো না সব খেয়ে নিচ্ছ গো? বাবা রে চাঙ্গু বাঙ্গুকে নিয়ে আমাকে দাও, আমাকে দিবা না বাবু? তো করে খাবে? আমাকে দাও বাবু, খুলে বার করুক সব, রেডি করো। ওই দেখো তাকাও গো, মোমোর গন্ধে গপু উঠে চলে এসছে। এই দেখো মোমো, দেখো আমাদের এখানকার। আমাদের এখানেই তো। ওরে বাবা গোপুর হাসি দেখো বাবা। চলো আমি রুটিটা তাড়াতাড়ি ভিজিয়ে দিই, কারণ ছেলেকে তো আবার খাওয়াতে হবে। এই দেখো দিয়েছে, আমার গপু খাচ্ছে মোমো। লাও বাবু খাও, এই ফেলবি না, খাও খাও খাও, হ্যাঁ খাও খাও খাও, খাবো না? ছোটো ছোটো দাও, আমাকে দাও একটু। মেয়ে এখন খাবে না বলছে, মেয়ে মানে পিসে ভাতে মাংস রুটি খেয়ে এসছে, ওই জন্য খাচ্ছে না, আর মেয়ে রেখে দিচ্ছে, ও সকালে খাবে। এটা স্যুপ। আমার গপুকে দেখো, বাবার পেছন পেছন যাবে এখন, বাবাকে দেখেছে না। তো অনেকদিন পরে মোমো খাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। ঝাল হয়ে গেল মনে বাবা, খুব বলছি মুখটা। দেখি কেমন হয়েছে, সস দাও দেখি। অনেকদিন পর মোমো খেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চ চ চ চ। পছন্দ টিপি কোটলে আসবে, দূর ভরে দাও করতে সকালে খাবা তুমি। ওরা সবাই খেয়েছে, ওরা কেউ আর কিছু খাবে না, তো আমি খেয়ে নিই এখন। এই যে কাঁঠালের তরকারি আছে, তো এই দিয়ে মুড়ি খাবো আমরা এখন। খাবো পড়ে যাবা, পড়ে যাবি তো বাবু। এই দেখো এই দিয়ে আমি মুড়ি খাবো এখন। চলো আমি খেয়ে নিই খাবারটা, আর পরে আসছি।